আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের দিন করণীয় ও বর্জনীয়। ঈদ উল ফিতর মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার দিন। এদিন আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা হয় এবং রমজানের এক মাসের সংযম ও ইবাদতের পুরস্কার স্বরূপ উদযাপন করা হয়। তবে এই আনন্দ যেন ইসলাম সম্মত হয় সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। ঈদের দিনে করণীয় কাজসমূহ: তাকবীর পড়া। ঈদের দিন ফজরের নামাজ থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত তাকবীর পড়া সুন্নত। তাকবীর: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা। ঈদের সকালে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নাত। ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব। নামাজ খোলা ময়দানে আদায় করা সুন্নাত। নামাজের আগে বা পরে কোনো আজান ও ইকামত নেই। খুতবা শোনা সুন্নাত। ঈদের নামাজের আগে মিষ্টি জাতীয় খাবার খাওয়া। ঈদ উল ফিতরের সকালে নামাজের আগে বিজোড় সংখ্যায় খেজুর খাওয়া সুন্নাত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন নামাজের আগে কয়েকটি খেজুর খেতেন এবং তা বিজোড় সংখ্যায় খেতেন। বুখারী 953। ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া ও আসা। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যেতেন এবং ভিন্ন রাস্তা দিয়ে ফিরতেন। বুখারী 986। আত্মীয় স্বজন ও মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়, শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা যায়, যার অর্থ আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে কবুল করুন। দান সাদাকা করা। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। ফিতরার টাকা ঈদের নামাজের আগেই দেওয়া উচিত। ঈদের দিনে বর্জনীয় বিষয়সমূহ: নামাজ ত্যাগ করা। ঈদের নামাজ ছেড়ে দেওয়া কঠিন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের নামাজ সকলের জন্য ওয়াজিব, ফরজে কিফায়া। আবু দাউদ 1137। অহংকার ও অপচয় করা। দামি পোশাক বা গাড়ি দেখিয়ে অহংকার করা উচিত নয়। খাবার বা পোশাক নিয়ে বাড়াবাড়ি করে অপচয় করা ঠিক নয়। গান বাজনা ও অশ্লীলতা। গান বাজনা, হারাম বিনোদন ও মিক্সড গ্যাদারিং পরিত্যাগ করতে হবে। মেয়েদের পর্দার বিষয়টি খেয়াল রাখা উচিত। অসৎসঙ্গ ও গুনাহের কাজে লিপ্ত হওয়া। ঈদের দিন হারাম কাজ, ফাহশা বা গুনাহের কাজে লিপ্ত হওয়া উচিত নয়। অনৈতিক ফ্যাশন ও পোশাক পরিহার করা উচিত। ফিতরা আদায়ে গাফিলতি করা। ফিতরা ঈদের আগে দিতে হয়। অনেকেই এটি ঈদের নামাজের পরেও দেন, যা ঠিক নয়। ঈদের দিন আনন্দের হলেও ইসলাম সম্মতভাবে উদযাপন করা জরুরি। নামাজ আদায়, দান সদকা ও আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা ঈদের আসল সৌন্দর্য। অহংকার, অপচয় ও গুনাহের কাজ থেকে বিরত থাকলে ঈদের প্রকৃত বরকত পাওয়া যাবে। ঈদের দিনের গুরুত্ব। ঈদ ইসলামে একটি আনন্দের দিন, যা আল্লাহর দেওয়া বিশেষ উপহার। এটি কেবল আনন্দ ও উৎসবের দিনই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিনও। ঈদ উল ফিতর মূলত 1 মাস রোজা রাখার পর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌহার্দ্যের প্রতীক। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের দিন। রমজানের পর ঈদের দিন আল্লাহ আমাদের জন্য এক আনন্দের উপলক্ষ এনে দেন। আল্লাহ বলেন, আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহর মহিমা ঘোষণা করো তোমাদের সৎ পথ প্রদর্শনের জন্য, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা 185। এই আয়াত থেকে বোঝা যায় ঈদ উল ফিতর শুধুই আনন্দের দিন নয়, বরং এটি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। ঈদের দিন রোজা রাখা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ঈদের দিন রোজা রাখা হারাম। তোমাদের জন্য 2টি দিন নির্ধারিত হয়েছে যেদিন রোজা রাখা হারাম: ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। আবু দাউদ 2418। এটি প্রমাণ করে যে ঈদের দিন 1 মাসের সংযমের পর আল্লাহর দেওয়া খাবার গ্রহণ করে তার শুকরিয়া আদায় করাই সুন্নাত। মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। ঈদের দিন ধনী গরিব সবাই একসাথে ঈদের নামাজ আদায় করে। এতে শ্রেণী বৈষম্য দূর হয় এবং সামাজিক সম্প্রীতি বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সবাইকে নামাজে শরীক হওয়ার আদেশ দিতেন, এমনকি মহিলাদেরও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন যে ঈদের দিনে মেয়েরা, এমনকি ঋতুমতী নারী যেন ঈদের মাঠে এসে মুসলিম উম্মাহর আনন্দ ও দোয়া তাকবীরে শরীক। বুখারী 924, মুসলিম 890।
দান সাদাকার গুরুত্ব। ঈদের আনন্দ যেন গরিব দুঃখীদের মাঝেও ছড়িয়ে পড়ে, সেজন্য সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করো, কারণ এটি রোজাদারের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম এবং গরিবদের জন্য খাদ্য। আবু দাউদ 1609। ফিতরা ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেয় এবং সামাজিক সাম্যের শিক্ষা দেয়। তাকবীর ও ইবাদতের দিন। ঈদের দিন আল্লাহর মহিমা ঘোষণা করা হয়। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি ঈদের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত, যা আল্লাহর শুকরিয়া প্রকাশের মাধ্যম। ঈদের দিন পরস্পর শুভেচ্ছা বিনিময়। মুসলমানদের মধ্যে সম্প্রীতি বাড়াতে ঈদের দিন কোলাকুলি শুভেচ্ছা বিনিময় করা হয়। সাহাবারা একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে কবুল করুন। এতে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। ঈদের দিন শুধুমাত্র বিনোদনের দিন নয়, বরং এটি আল্লাহর শুকরিয়া আদায় করার দিন, ইবাদতের দিন, দান সাদাকা ও উম্মাহর ঐক্যের দিন। সঠিকভাবে ঈদ উদযাপন করলে এটি আমাদের জীবনে বরকত বয়ে আনবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ দেবে।